আসসালামু আলাইকুম। সর্বশেষ আপনি হাদি ভাইকে জড়াই ধরছিলেন, পকেটে যা ছিল এক বান্ডিল টাকা দিয়ে দিচ্ছেন, আপনার অনুভূতি একটু বলেন। আমি অনুভূতিটা অ্যাকচুয়ালি ভেঙে প্রকাশ করতে পারবো না। আমার ওর সাথে রাত্রে দেখা হওয়ার কথা ছিল, শুক্রবারে রাত্রে দেখা হওয়ার কথা ছিল। আমাকে বললো যে আপনি আমার সেন্টারে আসেন, কিন্তু আনফর্চুনেটলি বৃহস্পতিবার আমি ফেনে যেতেছিলাম, যাওয়ার পথেই তার সাথে রাস্তায় দেখা। তো আমি ভাবলাম যে ঠিক আছে, রাস্তায় যা আছে পকেটে দিয়ে দেই, সকালে শুক্রবারে আসলে তার সাথে রাত্রে তার সেন্টারে দেখা হবে, এবং সেটাও বলা হয়েছিল। মাসুম ভাই ডাকা, মাসুম ভাই, মাসুম ভাই, ওই যে মাসুম ভাই, এই মাসুম ভাই। এরপরে রাত্রে শুক্রবার বৃহস্পতিবার রাত্রে আবার 11:30টার সময় উনি আমাকে ফোন দিল যে আপনি চিন্তা করেন না, ভিডিওটা ভাইরাল হয়ে গেছে, এটা নিয়ে আপনি ক্যান্সেল করেন না। লোকজন খুব উল্টাপাল্টা কথা বলতেছিল, আমাকেও ফোন করছে কয়েকজনে। আমি জামাত করি, কেন তাকে টাকা দিলাম, এই জাতীয় প্রশ্নও আসছে। তো যাই হোক, আমি বললাম যে আমি জামাতের বাইরে যে কয়জনকে খুব ভালোবাসি, তার মধ্যে হাদি একজন, আমার ছোট ভাই, আমার খুব মানে জুলাই যোদ্ধা। জুলাই আন্দোলনে আমিও জেলে গিয়েছিলাম, সে আমার জন্য প্রতিবাদ জানিয়েছিল। এই সব মিলে তার সাথে আমার সম্পর্ক অনেক দিনের আন্দোলনের সময়কালীন সময়। আমার এটা আমি অনুভূতি প্রকাশ করতে পারি না। ওর মৃত্যুটা আমার ভাই হারালে আমি আমার কাছে। আল্লাহ আপনাকেও কবুল করুন। জাযাকাল্লাহ ভাই, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। কি পরিমাণ দেশে ওন করে, ধরেন আমাদের দেশে তো অনেক খারাপ কথা বলি যে মানুষ এটা খারাপ, মানুষ দুর্নীতিগ্রস্ত, কিন্তু এরপরও চিন্তা করেন কি পরিমাণ ভালো মানুষ আছে যে নিজের পয়সায় সে তার প্রার্থী নির্বাচন করতে চায়, এবং তার কাছে তার কোনো প্রত্যাশা নেই। যে ধরেন আমার যারা 20 টাকা থেকে 500-1000 টাকা দিয়ে যাচ্ছে আমার হাতে, ইভেন এটা তো মানে অনেক টাকা, 50,000 টাকা হবে ভাই, 50,000। মানে ধরেন ওনার সাথে আমার জীবনের সেকেন্ড টাইম দেখা হবে কিনা তা তো জানি না, আমার কাছে তো কোনো প্রত্যাশাও নাই, চিনি তো না। আমার আদিয়া ভাই আসসালামু আলাইকুম। এই যে বাড়ি থেকে আপনি খুব কাজ করতেছেন, কাটতেছেন, দেখতেছি।